আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেল দ্য শিয়াব এক্সপ্রেস। আজকে আমরা চলে আসছি ঘুরতে ঘুরতে আপনাদের সবার পরিচিত মতিঝিলের খলিল হোটেল। উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা গরম গরম নান দিয়ে মজাদার নেহারি খাবো। খলিল হোটেলের নেহারি বেশ বিখ্যাত এবং প্রচলিত। সো আমার আজকের উদ্দেশ্য হচ্ছে যে সেই বিখ্যাত নেহারিটা আসলে আমার টেস্ট যেটা আমরা পুরান ঢাকায় অ্যাকচুয়ালি খাই সেইটাকে এডিট করতে পারে কিনা। সো এই নেহারির স্বাদ কেমন হবে এবং প্রাইস কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে। সো লেটস গো টু দ্য খলিল হোটেল। তো বন্ধুরা, আজকে আমরা চলে আসছি খলিল হোটেলে। অফিসে বসে খুব মনে হয়েছে যে অনেকদিন ধরে একটা মজার খাবার খাই না। সো আমার সামনে দেখতে পাচ্ছেন মজার খাবারটা কি, এটা হচ্ছে নেহারি। কোরবানি ঈদের পরে অনেকদিন ধরে নেহারি খাওয়া হয় না। সো এতদিন যেহেতু আমরা গরু খাইছি, সো এইবার গরু খাওয়ার তো রেস্ট শেষ হয়ে গেছে। সো এখন নেহারি খাইতে মন চাইতেছে, অনেকদিন ধরে নেহারি খাওয়া হয় না। সো নেহারি খাইতে চলে আসছি আমরা খলিল হোটেলে। প্রথমেই দেখেন আমার সামনে আছে এরকম এক বল নেহারি। হ্যাঁ, এই যে দেখেন এই নেহারির এখানে আছে দুই পিস আছে। হ্যাঁ, একটা হচ্ছে এই দুইটা হাড় আছে। সামনে আছে একটা নান আর সাথে আছে সালাদ। সো আজকে জম্পেশ আমরা নেহারি খাবো, খলিল হোটেলের বিখ্যাত নেহারি। সো এই বিখ্যাত নেহারি রিভিউ আপনাদের কাছে দিব, কেমন লাগে, আমার ক্রেভিংসের টেস্টটা কি পুরোপুরি মিটে নাকি পিটে না সেটা আপনাদের সাথে শেয়ার করবো। লেটস ট্রাই নেহারির এই ঝোলটা প্রথমে ট্রাই করবো, দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। এটা একটা আহামরি একেবারে কোনো ধরনের নেহারি মনে হয় নাই, মোটামুটি ঘন আছে, ঝাল একটু কম আছে, ঝালটা মিডিয়াম। বাট এই হাড়ির মধ্যে যে গরুর পায়ার যে রস থাকে, আমি এটার মধ্যে রসটা বা জুসি যে একটা ভাব থাকে সেটা আমি খুব একটা পাচ্ছি না। কারেলি দেখেন, পায়ার কারেলি, এই যে কারেলি, দেখি কারেলিটা ট্রাই করে দেখি কেমন লাগে। আছে মোটামুটি। তো এবার আমরা নান দিয়ে ট্রাই করবো খলিল হোটেলের বিখ্যাত নেহারি। সো এই দেখেন আমি ধরাচ্ছি, বিসমিল্লাহ। একটু গরুর পায়ার কারেলি অংশ দিয়ে ট্রাই করে দেখবো নেহারিটা খেতে কেমন লাগে। ভাই সত্যি কথা বলতে গেলে আমার কাছে এই নেহারিটা খুব আহামরি লাগে নাই। জানি না কেন নেহারিটা একটা আহামরি নেহারি মনে হইল না, বাট আমার কাছে মনে হয় এই নেহারিটা আরো অনেক বেশি টেস্টি হওয়া সম্ভব ছিল, কারণ এটা খলিল হোটেলের নেহারি। জোস হওয়ার কথা, ওনাদের কালা ভুনা লাল ভুনা খুব দারুণ হয়। একটু ভালো করে ভিজায় খেয়ে দেখি তো আমার কাছে টেস্ট আসে কিনা। এটা এভারেজ। হ্যাঁ, আমরা নর্মালি যে ধরনের নেহারি খাই, ধরেন যে অন্যান্য আদার যে হোটেলগুলোতে খাই ওই টাইপেরই জিনিসটা। হ্যাঁ, শুনুন, তবে একটা জিনিস শেয়ার করি, নেহারি খাইতে হলে যদি আপনি টেস্ট পাইতে চান তাহলে এটা পুরোটা ভিজাইতে হবে। আপনি নানটা পুরোটা ভিজাবেন, এটা যখন পুরো ভিজবে, এটা রসটা যখন এই রুটির মধ্যে যাবে তখন আপনি এইটাকে এইভাবে ধরবেন, ধরে নিয়ে এইভাবে এবার কিন্তু টেস্টটা আসতেছে। বাট আমার কাছে যদি অনেস্টলি আপনি জানতে চান, আদার্স যেই নেহারিগুলো হয় এটা অ্যাজ ইউজুয়াল ওরকমই মনে হয়েছে আমার কাছে। অনেক বেশি স্পেশাল আমার কাছে কোনো নেহারি মনে হয় নাই।
স্পেশাল কিছু আমার কাছে লাগতেছে না। কারণ স্পেশাল হইতে হলে কি হইতে হবে, আপনার এই ঝোলটার মধ্যে পুরা এই গরুর কারেনি বলেন, এই নেহারির ভিতরে যেই মজাদার যে জিনিসগুলো থাকে ওটা যখন এটার সাথে মিশে যাবে তখন কিন্তু এইটার টেস্ট অনেক অন্যরকম হয়। স্পেশালি আমার যখন বাসায় আম্মু নেহারি বানায়, ওই নেহারিটা আমি যখন খাই তখন কিন্তু অনেক দিন ধরে জাল দেওয়া হয়, যার ধরুন হয় কি এই হাড়ের ভিতরে যে যে উপাদানগুলো থাকে ওগুলা ঝোলটার সাথে মিশে যায়, তার কারণে ঝোলটার টেস্ট খুব ডিফারেন্ট হয়। আর এই নেহারিটা হয় কি এগুলো ইনস্ট্যান্ট বানানো হয়, প্রতিদিনই বানানো হয়, খুব একটা জাল দেওয়া হয় না, যার কারণে এটার ভিতরের সবগুলা উপাদান এই ঝোলটার সাথে মিশতে পারে না। সো আমি ওই টেস্টটা এটার মধ্যে খুঁজে পাইতেছি না। বাট অ্যাজ ইউজুয়াল আদার যে রেস্টুরেন্টের মধ্যে যেরকম থাকে নেহারি, এইটা ওইরকমই। হ্যাঁ, খলিল হোটেলের নেহারি আমি ভাবছিলাম খুব একটা হাইপ হবে, ওইরকম অন্যরকম একটা মজা হবে। স্পেশাল আমার কাছে কিছু মনে হয়নি, নর্মাল অ্যাজ ইউজুয়াল নেহারি খাইলাম। নেহারি খাওয়ার খুব ক্রেভিং ছিল, ভাবলাম নেহারিটা শুরু করবো, আমার ব্লগের নেহারির ভিডিওটা শুরু করবো খলিল হোটেল দিয়ে, হয়তো অনেক জম্পেশ একটা রিভিউ দিতে পারবো। বাট আমি দুঃখিত, এই নেহারিটা আমার মন মতো হয় নাই, এটা আরো ভালো হওয়া সুযোগ ছিল। নেহারিটা কেমন হবে, আপনি যখন এই নেহারিটা ধরবেন, ধরার সাথে সাথে কি হবে, এটা এরকম নরম হয়ে ছিঁড়ে আসবে। তারপর আপনি যখন ধরে এইভাবে যখন মুখে দিবেন এইভাবে, আপনার মনে হবে আপনি মধু খাইতেছেন, মধু। বাট আনফর্চুনেটলি আমার কাছে এটা মধু মনে হয়। সো এই হচ্ছে খলিল হোটেলের নেহারির আপমোস্ট রিভিউ। তার আগে আরেকটা বিষয় বলি, নানটা খলিলের হোটেলের অন্যান্য আদার সাইডে কিন্তু খুব মজা হয়, এই নানটাও দারুণ। যদি এটা পাতলা নান হইতো তাহলে এটা আরো বেশি মজা লাগতো। এটা অনেক মোটা নান, মোটা বাটার নান, যার কারণে অ্যাকচুয়ালি এই নেহারি খাবার মেইন যে মজাটা সেটা আমি পাচ্ছি না। নেহারি খাইতে হইলে আপনাকে পাতলা নান খাইতে হবে। আর 2 নাম্বার, যদি মজাদার নেহারি খাইতে চান অবশ্যই অনেক বেশি জাল দিতে হবে, নেহারি চুলায় থাকতে হবে 2 দিন 3 দিন। আমার বাসায় যেটা হয়, স্পেশালি পুরান ঢাকা যে নেহারিগুলো হয় জাল দেওয়া হয় অনেকক্ষণ, যত বেশি জাল হবে তত বেশি মজা হবে। এই যে আমার হাতে যে এই নেহারিতে গরুর যে নলিটা আছে, এই নলির মাংসের টেক্সচারটা দেখেন, আমার কাছে এটা মানে খুব একটা আকর্ষণীয় মনে হচ্ছে না। টেক্সচারটা নর্মালি গরুর মাংস দেখলে বা নেহারি দেখলে যে ধরনের খাওয়ার ইচ্ছা হয়, আমার কাছে এটা কেমন জানি ওরকম টানতেছে না। দেখেন খুব একটা ভালো টেক্সচার মনে হচ্ছে না আমার কাছে। জানি না খলিল হোটেলের এইটা এরকম কেন হলো, এটা আমার মনে হয় আর একটু ভালো হওয়া উচিত ছিল। নর্মালি এই গরুর পায়ার যে টেক্সচার গুলো থাকে এটা খুবই দেখতে খুব লাইভলি লাগে, কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা কেমন যেন। এইটা হচ্ছে একটা স্পেশাল নেহারি 2 পিস, এখানে 450 টাকার নেহারি, এটা যে স্পেশাল। আদতে আমার কাছে মনে হয়েছে এটা 200 টাকার নেহারিও না। সো এই হচ্ছে আপাতত আমার নেহারি রিভিউ। তো বন্ধুরা, আজকে আমরা খলিল হোটেলের গরুর পায়ার নেহারি খাইছি। ওভারঅল যদি আমার কাছে জানতে চান, আমি এর আগেও একদিন খলিল হোটেলের গরুর পায়ার নেহারি আমি খাইছি। বাট যদি টু বি অনেস্ট, আমার কাছে যদি আপনি অনেস্ট রিভিউ জানতে চান, আগের দিনের খাবারের বা ওই নেহারির টেক্সচারটা ডিফারেন্ট ছিল, খুবই ফ্রেশ মনে হয়েছে, অনেক টেস্টি লাগছে। বাট আজকে আমি ওই টেস্টটা পাই নাই। গতানুগতিক অ্যাজ ইউজুয়াল হোটেলের মধ্যে যেই ধরনের নেহারি বানানো হয়, আজকে খলিল হোটেলের গরুর পায়ের নেহারিটা অলমোস্ট সেমই মনে হয়েছে আমার কাছে। স্পেশাল কোনো কিছুই মনে হয় না, উপরন্তু মাংসের টেক্সচারটাও আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, গেল এই বিষয়। আর এই হচ্ছে আমার কাছে
আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার কাছে বিল। দেখেন, আপনারা অনেক সময় ভাবতে পারেন যে আমরা টাকা দিয়ে খাই না, যেখানেই যাই টাকা দিয়েই খাই। আজকে যে বিল হয়েছে, আমরা স্পেশাল একটা নেহারি খাইছি, অনেক আশা নিয়ে অনেক এক্সাইটমেন্ট নিয়ে খাইছি। স্পেশাল নেহারি হয়তো ডিফারেন্ট কিছু হবে। নর্মাল নেহারি রেট হচ্ছে 250 টাকা, স্পেশাল যেটা সেটা হচ্ছে 450 টাকা। সো আমাকে যখন বলছে যে স্পেশাল নেহারি, আমি বলছি ঠিক আছে, ওকে ফাইন, আমাকে স্পেশাল নেহারি আপনারা দেন। সো স্পেশাল নেহারিতে 2 পিস ছিল, একটা ছিল হচ্ছে আপনার গরুর বড় পায়া, আরেকটা পায়ার ছোট অংশ, কারেলি টারেলি সব মিশানো ছিল, এক্সট্রা কোনো মাংস ছিল না, কোনো ধরনের কোনো মজক বা অন্য যে আদার্স জিনিসগুলো নর্মালি স্পেশাল নেহারির মধ্যে থাকে, ওই ধরনের কোনো ইনগ্রিডিয়েন্টস এখানে ছিল না। আর আমি তো এছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গায় অনেক স্পেশাল নেহারি খাইছি, ওখানে অনেক জায়গায় গরুর মগজ দেয়, তারপরে ঝুরা মাংস দেয়। নেহারিটা খুব টেস্টি হয় এবং কিছু সিক্রেট মানে মশলাও দেওয়া থাকে, যার কারণে নেহারিটা অনেক জোস লাগে। যেমন একটা নর্মাল কথা বলি, ধনে পাতা গুঁড়া, আটা কুচি, বেরেস্তা, হ্যাঁ, এই ধরনের কিছু মশলাও দেয়, যেটা নেহারির টেস্টটা অনেক বাড়ায় দেয়। এখানে এমন কোনো কিছু আমি আজকে পাই নাই। আমি খুবই হতাশ হয়েছি এই নেহারিটা খেয়ে, আমার এটা মন মতো হয় নাই, আমি স্যাটিসফাইড না। তারপরে যেটা বলতে চাই, খলিল হোটেলের অন্যান্য খাবার কিন্তু বেশ মজার। আমি ব্যক্তিগতভাবে খলিলের লাল ভুনা, কালা ভুনা যা বা আদার্স যে আইটেমগুলো আছে এগুলো খুবই পছন্দ করি এবং খুবই টেস্টি হয়। বাট নেহারিটা আমার কাছে মনে হয়েছে নট আপ টু দ্য মার্ক। সো এটা আপনারা ডিসিশন নেবেন যে আপনারা এটা খাবেন কিনা, অন্য জিনিস আপনারা খেতে পারেন। সো আমার আজকে বিল হয়েছে একটা স্পেশাল নেহারি 450 টাকা, 2টা নান নিছি 70 টাকা, আর একটা ছোট পানি 20 টাকা। সো মোট 540 টাকার খাবার আছে খাইছে। হ্যাঁ, খলিল হোটেল অনেক ধরে খাই। আপনি কিমাবি না খুব ভালো লাগে। এখন আমরা মান্দাতে আসছি, প্রায় প্রায় আমরা আসি আর কি। বন্ধুরা, আজকের খলিল হোটেলের এই যে নেহারির ব্লগ শেষ হয়ে গেছে আমাদের। নেহারি খেয়ে কেমন লাগছে এটা তো আমি আপনাদের সাথে শেয়ার করছি, তবে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু আমার নেহারির যে টেস্ট বা আমাদের পুরান ঢাকার যে নেহারির টেস্ট হয় সেটা কিন্তু খলিল হোটেলের মাধ্যমে। আমি খলিল হোটেলের অনেক বড় একটা ফ্যান, ওনাদের খাবার আসলে অনেক ভালো। আদার্স যে আইটেমগুলো আছে, লাল ভুনা, কালা ভুনা বা অন্যান্য যেগুলো আছে, খুব বেটার, খুব ভালো লাগে। বাট কেন জানি আজকে আমি নেহারিটা খায়া আপ টু দা মার্ক আমি নেহারি পাই নাই। অনেকগুলো কারণ আপনাদের সাথে শেয়ার করছি। সো আপনারাই ডিসিশন নেবেন বা আপনারা এরপরে খাবেন কি খাবেন না সেটা আপনাদের বিষয়। অবশ্যই আপনাদের ট্রাই করা উচিত, এক একটা রেস্টুরেন্টের খাবার একরকম হয়। হোয়াট এভার, আজকের মতো আমি খলিল হোটেল থেকে বিদায় নিব। তার আগে আমার কাছ থেকে এরকম আরো ভালো ভালো যদি ভিডিও পেতে চান, আপনারা আমার চ্যানেল দ্য শিহাব এক্সপ্রেস সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। সো আজকের মতো আমি খলিল হোটেলের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। সো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।